হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তোমাদের সাথে আজকে অনেকদিন পরে তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো সরি, তোমাদের সাথে আমি আগের একাদশীটা শেয়ার করতে পারিনি, কারণ একটু সমস্যা ছিল, তাই জন্যে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করি দশহরা। আজকে তো তোমরা সকলেই জানো যে দশহরা না, দশহরা আর আজকে হলো গঙ্গা পূজা। তো এই দশহরার দিন তোমরা যারা যারা কি জন্য পুজোটার নাম হচ্ছে গিয়ে, আমি বলছি মনসা পূজা, আমি একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। তো মনসা পূজা করা, মনসা পূজা তোমরা অনেকেই করো। মনসা পূজায় তোমাদের বাড়ি যারা যারা মানে কেমন গোপাল, মানে আমিষকে যারা যারা গোপাল রাখো আর কি, তারা অবশ্যই গোপালকে ভোগ নিবেদন করে সেইটাই মা মনসাকে দেবে। সেই প্রসাদটা যদি তোমরা পাও তাহলে মনসা দেবী অনেক খুশি হয়। আর এই যদি তোমরা দশহরা তোমরা পালন করো, অবশ্যই তোমাদের ঘরে আর্থিক অবস্থা সব ফিরে পাবে, মানে কিছু কিছু, সেটা তো তোমাদেরকে আমি বলি। আর গঙ্গা পূজায় যারা যারা দাও, তারা গোপাল যারা যারা নিয়ে যাও, সেটা কিন্তু করা খুব পাপ। কারণ তোমরা যখন স্নান করো, সেই তোমাদের যে চরণ সেটা লেগে যায়, মানে সেটা তো জলে স্পর্শ হয় না। তো এবার সেই সময় যদি তোমরা গোপালকে রাখো, তোমাদেরকে আমি একটা সঠিক ভাষায় বলি, সেটা হলো পাপ যেটাকে বলে, তোমাদের খুব মানে পাপ হয়। কিন্তু সেটা যাতে না হতে হয়, তাহলে তোমাদের অবশ্যই এটা করা উচিত না যে গোপালকে নিয়ে গঙ্গা স্নানে যাওয়া। আর তোমরা হচ্ছে গিয়ে আজকে জানোই যে যারা মায়াপুরে আর কি থাকো, তারা তো জানোই যে মায়াপুরে আজকে হচ্ছে গিয়ে শ্রী বলরাম প্রভুর আজকে আবির্ভাব তিথি। তো তোমরা যারা যারা মায়াপুরে থাকো, তারা তো জানোই সেখানে কত বড় করে মহোৎসব পালন হয়। আর সেই মহোৎসব তো আমরা আর পেতে পারি না, কারণ আমরা হচ্ছে গিয়ে অতটা জানিও না, আর বলতে গেলে লাভও করতে পারিনি এখনো। তো তোমাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই যে এরকম ভগবত কথা বলতে বলতেই যেন সারা জীবনটা এইভাবেই কেটে ফেলি। তো তোমাদের সাথে এটাই বলার কথা ছিল যে দ্বাদশ, আর তোমাদের সাথে হ্যাঁ একটা কথা আছে। তোমরা অনেকে ইউটিউবে অনেকে কমেন্ট করতেই পারো যে হচ্ছে কি দিদি ভাই, তুমি তো বলো যে একাদশীর কথা তুমি প্রত্যেকবার বলে দেবে, কিন্তু বলো না। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি তোমাকে বলেই দিয়েছিলাম তোমাদেরকে যে আমার যে মিন্টু ঘোষ ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি রয়েছে, সেখানে তোমরা অবশ্যই দেখতে পারো, আর দুটোতেই একই নাম দেওয়া রয়েছে, মিন্টু ঘোষ। শুধু এইটুকু দিলে তোমরা দেখতে পারবে যে আমি ওখানে দিয়ে দিই প্রত্যেক দিনে, মানে প্রত্যেক মাসে যে প্রত্যেক বছরে যে আমাদের 24টা একাদশী, সেইটার কথা আমি বলে দিই। তো আর তার মধ্যে মহা দ্বাদশী মনে হয় 8টা। তো তোমরা তো